সব সময় তো সংসারের কাজ শেয়ার করি, তবে আজকে আর সংসারের কাজ শেয়ার করছি না। আজকে সম্পূর্ণ আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। রাতের জন্য আমি কি কি রান্না করছি তা নিয়ে থাকছে ভিডিও। তো আজকে রাতে আমি রান্না করব করলা ভাজি এবং কি তেলাপিয়া মাছ ভুনা আর বরিশালের পাট শাক দিয়ে ডাল। এই বরিশালের রান্নাটা আমি শিখেছি বরিশালের মানুষের কাছ থেকে। যদিও আমি কুমিল্লার মেয়ে, তো বরিশালের রান্না তেমন একটা খাওয়া হয় না। আমি কুমিল্লার মেয়ে, কুমিল্লার মতো করেই বেশিরভাগ রান্না করি। রান্না হচ্ছে এক ধরনের আর্ট। আপনি যত মনোযোগ দিয়ে রান্না করবেন, রান্নাটা ততটাই ভালো হবে। রান্নার ফাঁকে যদি আপনার মনোযোগটা অন্যদিকে চলে যায় বা অন্য কোনো চিন্তা টেনশনের ভিতরে চলে যায়, তাহলে আপনার রান্না মোটেও ভালো হবে না। তো এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, তারপর ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমি আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ডালটা ধুয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিবা। আর এই মুসুরির ডাল দিয়েই আমি পাট শাক রান্না করব। যদিও বরিশালের মানুষ পাট শাক মুসুরির ডাল দিয়ে রান্না করে না, ওরা খেসারির ডাল দিয়ে রান্না করে। তবে খেসারির ডালের একটা যে স্মেল, ওইটা আমি নিতে পারি না, আমার কাছে ভালো লাগে না। সেই কারণে আমি মুসুরির ডাল দিয়ে রান্না করছি। এই ফাঁকে আবার করলা ভাজিটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার হাতে করলা ভাজি কিন্তু বেশ ভালো হয়, তেমন একটা তিতা হয় না। তারপর এই যে মাছ, তেলাপিয়া মাছ ভুনা করব। তেলাপিয়া মাছ আমার বাসায় খুব কমই খাওয়া হয়, তো এবার আমি শখ করে নিয়ে আসছিলাম। এই যে তেলাপিয়া মাছের ভিতরে কেমন কালো কালো ময়লা, তো এগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। আর মাছ যত কেচে ধোয়া হবে ততটাই মাছের স্বাদ বাড়বে, মাছের ময়লা কমবে। তা এদিকে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওই যে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। যারা সিলিন্ডার ইউজ করেন তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন, অল্প সময়ে ডাল হয়ে যাবে। আর এই যে আমার হাতে দেখছেন বোম্বাই মরিচ, এই বোম্বাই মরিচ দিয়েই কিন্তু আমি আজকের পাট শাক ডাল রান্না করব। তো বোম্বাই মরিচটা আমি ডালের মধ্যে কেটে দিয়ে দিলাম। আর এদিকে আমার করলা ভাজি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু রান্নার সাথে সাথে চেষ্টা করি প্রত্যেকটা তরকারি বাটির মধ্যে ঢেলে তারপর রান্নার শেষে এই পাতিল কড়াই সব কিছু ধুয়ে রেখে দিতে। তো করলা ভাজিটা আমি ঢেলে টেবিলে একেবারে রেখে আসছি, যেহেতু রাতের রান্নাবান্না একেবারে আমি টেবিলে নিয়ে যাচ্ছি রাতের খাওয়ার জন্য। তো এদিকে মাছে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে তারপর মাছটা ভেজে নিব। তো আমি মাছে কিন্তু এই শুকনা মশলা, সব মশলা দিয়েই আমি মাছ ভাজি করে রান্না করি, আমার কাছে ভালো লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন? অনেকে তো কাঁচা মাছও রান্না করেন, তা আমার বাসায় কাঁচা মাছ কিন্তু কেউ খায় না। তা আমার এই যে ডালটা হয়ে গেছে, এই মুহূর্তে আমি বাগারের আগেই এই পাট শাকগুলো দিয়ে দিয়েছি। তো পাট শাক কিন্তু বেশি জ্বালানো যাবে না, এতে করে একটা লোট লোট একটা ভাব চলে আসবে। আমরা ঢেঁড়স ভাজি করলে, ঢেঁড়স রান্না করলে অনেক সময় যেমন লোট লোট একটা ভাব চলে আসে, তো পাট শাকের ক্ষেত্রেও কিন্তু সেম তাই হয়ে যায়। তাই আমি আর বেশি জাল দিব না, আমি অল্প জালে এই যে বাগারটা দিয়ে দিলাম। আর যতটুকু গরম আছে ডালটা, ওই গরমেই বাকি সিদ্ধটা হয়ে যাবে। তো এদিক থেকে এখন আমি মাছটা ভেজে নিব। তা আপনারা যারা যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আপনি আমার সাথে থেকে যেতে পারেন এবং কি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আপনার একটা লাইক এবং কমেন্ট, শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিতে পারে। তো এই যে মাছটা এখন আমি ভেজে নিচ্ছি, খুব কড়া করে মাছটা আমি ভাজি করে নিচ্ছি, যেহেতু মাছ ভুনা করব। তো মাছ ভুনা করলে আমি খুব কড়া করে ভাজি করে মাছ ভুনা করি, এতে করে মাছের যেই কাঁচা গন্ধ ওটা আর থাকে না। তারপর মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে, কিছু টমেটো দিয়ে কষিয়ে তারপর মাছগুলো ঢেলে দিব। তো এদিক থেকে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর অফ ক্যামেরাতে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি মাছটা ঢেলে দিচ্ছি। তা আমি কিন্তু আমার মতো করে রান্না করি, হয়তো অনেকে অনেকের নিজের মতো করে রান্না করে। তা আমি আমার মতো করে রান্না করি। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগে সেটা তো আর আমি জানি না, আপনারা কমেন্ট করলে হয়তো আমি জানতে পারবো। তো আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
তো আমার মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ একটু চুলায় রাখবো। এতে করে মাছের ঝোলটা আর একটু কমে যাবে। তারপর বাটিতে করে আমি এই তো টেবিলে নিয়ে আসলাম। আমার কিন্তু অলমোস্ট রাতে রান্নাবান্না শেষ। এখন শুধু ভাত রান্না করা বাকি। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এত পরিমাণে আজকে গরম পড়েছে। গরমের জন্য রান্না করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর ভাত আমি রাইস কুকারেই বসিয়ে দিব ভাতের জন্য, আর আমি চুলাটা ব্যবহার করব না। তো এই তো আমার টেবিলে সব কিছু আমি নিয়ে আসছি। আর সেই সাথে এক পলকে আমার শোকেসটা অনেকেই দেখতে চেয়েছিলেন, আমি এক পলকে একটুখানি দেখিয়ে দিলাম। এবং কি আমি শোকেসের ছবিটাও পুরোপুরিভাবে দিয়ে দিব। যারা যারা আমার শোকেসের ডিজাইনটা দেখতে চান দেখে নিতে পারবেন। আর এই যে রান্নাঘরটাও কিন্তু আমি অফ ক্যামেরায় একদম ক্লিন করে ফেলেছি। আর রান্নাঘর থেকে আলমারিটা সরানোর পরে দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা কতটা ফাঁকা হয়েছে, অনেকটা খোলামেলা হয়েছে। ছোট রান্নাঘর দেখেই আমি কেবিনেটটা তৈরি করেছি। আর কেবিনেটটা বানানোর পরে আমার রান্নাঘরের অনেক জিনিসই এখন রান্নাঘর থেকে আমি সরিয়ে ফেলেছি। আর এই যে রাইস কুকারে আমার ভাত আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।